পাসপোর্ট পাসপোর্ট একটা অত্যন্ত অভিজাত আইডেন্টিফিকেশন এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট। অভিজাত অভিজাত কেন বললাম? অভিজাত বলার কারণ হচ্ছে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরা এটাই মনে করি। যখন এই পাসপোর্টের কথা চলে আসে আমরা ব্যাপারটাকে অ্যাভয়েড করি, এই ভাবটা অতি কমন। দূর, পাসপোর্ট আমার কি কাজে লাগবে? আমরা কি বিদেশ যাবো নাকি যে পাসপোর্ট আমরা বানাবো? পাসপোর্ট ওরে বাবা, সে তো অনেক খরচার ব্যাপার। এই প্রসঙ্গগুলো নিয়ে আসি। পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা খরচ হয় সেই নিয়ে আমার আজকের ভিডিও। পাসপোর্ট আপনার কি কাজে লাগছে কি লাগবে না সেটা আলাদা প্রসঙ্গ, কিন্তু একটা পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা খরচা হয় সেই নিয়ে আমরা আজকে জানবো। পাসপোর্ট একটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট এবং সেই ডকুমেন্ট সম্পর্কে জানা প্রত্যেকটা মানুষের কিন্তু প্রয়োজন, সেটা আমার মনে হয়। এবং সেটা মাথায় রেখেই আমি পাসপোর্টের একটা সিরিজ বানাচ্ছি। ভিডিওগুলো আসবে যেখানে থাকবে পাসপোর্ট কি, কেন প্রয়োজন হয়, পাসপোর্ট কারা বানাতে পারবে, পাসপোর্ট বানাতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা খরচ হয়, এবং পাসপোর্টের অ্যাপ্লিকেশন, পাসপোর্টের ভেরিফিকেশন, পাসপোর্টের পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এই সমস্ত বিষয়গুলো আমার পাসপোর্ট সিরিজে থাকবে। কিন্তু আমার আজকের ভিডিওতে থাকছে পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা খরচ হয়। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো তার আগে আমি মনীষা এবং আপনারা দেখছেন ইগল একাডেমি। সো লেটস স্টার্ট। আমরা আজকে দেখব যে পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা খরচা হয়। এই ফি দেখার জন্য আপনাদেরকে পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানেই গেলে দেখতে পাবেন। তো পাসপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য আপনারা ব্রাউজার ওপেন করবেন আপনার মোবাইল অথবা কম্পিউটার, ল্যাপটপ যে কোনো জায়গা থেকে। সার্চে লিখবেন পাসপোর্ট সেবা, পাসপোর্ট সেবা দিয়ে সার্চ করবেন। সার্চ করলেই আপনাদের সামনে একদম প্রথম যে লিঙ্কটা চলে আসবে www.passportindia.gov.in, এই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন। দেখুন আমি পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে নিয়েছি। তো এই পেজটা ওপেন চলে এসছে, এটাকে ক্লোজ করে নিতে হবে ফার্স্ট। এখানে ডান দিকে ক্লোজ রয়েছে অপশন। দেখুন এখানে বাম দিকে ঠিক 4টি অপশন রয়েছে: নিউ ইউজার রেজিস্ট্রেশন, এক্সিস্টিং ইউজার লগইন, চেক অ্যাপয়েন্টমেন্ট অ্যাভেলেবিলিটি, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। টোটাল 4টি অপশন রয়েছে। তো প্রথম অপশন যেটা রয়েছে নিউ ইউজার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখতে পাবেন বাম দিকে একটা রয়েছে ইনফরমেশন কর্নার। ইনফরমেশন কর্নারের আন্ডারেই কিন্তু রয়েছে ফি ক্যালকুলেটর, অর্থাৎ পাসপোর্টের ফি ক্যালকুলেটর কিন্তু এখানে রয়েছে। পাসপোর্ট করতে গেলে ফ্রেশ বা রিইস্যু, তৎকাল এবং নর্মাল, টোটাল ফি ক্যালকুলেটর কিন্তু এখানে রয়েছে। এখান থেকে আপনি আগে পাসপোর্ট করার আগে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি দেখে নিতে পারেন পাসপোর্ট একটা করতে গেলে ঠিক কত টাকা খরচ হয়। তো এখানে ফি ক্যালকুলেটরে যাবেন, ফি ক্যালকুলেটরে ক্লিক করবেন। 3টি অপশন রয়েছে: সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, টাইপ অফ সার্ভিস, অ্যাপ্লিকেন্টস এজ। দেখুন এই ফি ক্যালকুলেটরে আপনি পাসপোর্টের সমস্ত সার্ভিস, সমস্ত টাইপগুলো এখানে ফি ক্যালকুলেটর টোটাল আপনি দেখতে পাবেন। তো প্রথম আমরা ফি ক্যালকুলেটর দেখব। তার জন্য এখানে দেখুন রয়েছে প্রথমে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ যেটা রয়েছে, এখানে যে সিলেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করব। এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করলে কোটি টাইপ রয়েছে, টোটাল 5টি টাইপ রয়েছে: পাসপোর্ট, পিসিসি, আইডেন্টিটি সার্টিফিকেট, সারেন্ডার সার্টিফিকেট, ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন ফর জিইপি। তো আমরা যেহেতু আজকে পাসপোর্টের ফি ক্যালকুলেটর করব তার জন্য এখানে পাসপোর্ট অ্যাপ্লিকেশন টাইপে ক্লিক করব। পাসপোর্টে ক্লিক করলাম। দেন টাইপ অফ সার্ভিস এখানে ক্লিক করলাম। ক্লিক করতে কিন্তু এখানে 2টি অপশন রয়েছে: ফ্রেশ, রিইস্যু। দুটি আমাদের পাসপোর্ট দুভাবে হবে। যদি প্রথমবার করতে যান তখন সেটা হচ্ছে ফ্রেশ, তাহলে 2টি টাইপ রয়েছে, একটা হচ্ছে ফ্রেশ, একটা হচ্ছে রিইস্যু। তাহলে আপনি এখানে ক্লিক করবেন আপনি যেটা করতে চাইছেন, ফ্রেশ নাকি রিইস্যু। তো আমি প্রথমে দেখাচ্ছি ফ্রেশ, তার জন্য এখানে ফ্রেশে ক্লিক করলাম। এবং অ্যাপ্লিকেন্টস এজ, কোন এজে আপনি
অ্যাপ্লিকেন্টসের এজটা এখানে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে তিনটি অপশন রয়েছে, লেস দেন 15 ইয়ার্স, 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, বিটুইন 15 টু 18 ইয়ার্স। এখানে তিনটি রয়েছে, 15 বছরের নিচে, 18 এবং তার ওপরে, এবং 15 থেকে 18 বছরের মধ্যে। ঠিক আছে, 15 বছরের মধ্যে মানে একদম চাইল্ড যদি হয়, তারপরে 15 থেকে 18 এই 3 বছরের মধ্যে, এবং 18 তারপরে তার অ্যাবাভ। ঠিক আছে, এই তিনটা এজ ক্যালকুলেট, এখানে অ্যাপ্লিকেন্টের এজ ক্যালকুলেট ভাগ করা রয়েছে। তো যেটা অ্যাপ্লিকেন্টের এজ হবে, যে বয়সের মধ্যে পড়ে, সেটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। তো প্রথমে আমি লেস দেন 15 ইয়ার্সটা দেখালাম। ঠিক আছে, এবং তারপরে এখানে চলে এসেছে তারপর রিকোয়ার্ড স্কিম। এখানে দুটি অপশন। রিকোয়ার্ড স্কিম মানে কি, আপনি পাসপোর্ট নর্মাল করতে চাইছেন নাকি তৎকাল। নর্মাল তৎকালের মধ্যে পার্থক্য কি, নর্মালটা একটু টাইম লাগবে, 1 মাসের মতো লাগবে পাসপোর্টটি হাতে পাওয়ার জন্য, এবং তৎকাল হলে যদি আপনার এমার্জেন্সি থাকে বা কোনো কারণে কোনো মেডিকেলের জন্য বা কোনো এমার্জেন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে তৎকাল বানানো হয় পাসপোর্ট। তো আমি প্রথমে নর্মালটা ফি ক্যালকুলেটর করছি। তো এখানে লেস দেন 15 ইয়ার্সের তার রিকোয়ার্ড স্কিম নর্মাল কত ফি লাগবে, তাহলে নর্মালে আমি ক্লিক করছি। নর্মালে ক্লিক করে আমি ক্যালকুলেট ফি, এই ক্যালকুলেট ফিতে ক্লিক করবেন, যে পাসপোর্টের ফ্রেশ টাইম লেস দেন 15 ইয়ার্সের নর্মাল কত টাকা ফি, সেটা এখানে চলে আসবে ক্যালকুলেট ফিতে ক্লিক করলে। দেখুন ক্যালকুলেট ফিতে চলে এসেছে কত, ফি অ্যামাউন্ট 1000 টাকা। তাহলে এখানে পাসপোর্ট টাইপ তার ফ্রেশ এবং লেস দেন 15 ইয়ার্সের ওল্ড হবে, এবং নর্মাল যদি ওর স্কিম হয়, ওর কিন্তু পাসপোর্ট করতে লাগবে কিন্তু 1000 টাকা। ঠিক আছে, সেম ফ্রেশ লেস দেন 15 ইয়ার্সের, ফ্রেশ লেস দেন 15 ইয়ার্সের থাকবে, এবং সেটা আবার আমি যদি তৎকাল করি, তৎকালে ফি ক্যালকুলেটর আমি ক্লিক করছি, দেখুন 3000 টাকা চলে আসছে। কি করলাম না, পাসপোর্ট বানাবে, ফ্রেশ থাকবে, লেস দেন 15 ইয়ার্সের, তৎকাল যদি বানানো হয় তাহলে খরচা হবে ফিস অ্যামাউন্ট 3000 টাকা। ঠিক আছে, তো এই গেল তৎকাল। তো দেখুন এই যে প্রত্যেকটা টাইপের পাসপোর্টের ফ্রেশ, রেনুয়াল, লেস দেন 15 ইয়ার্স, তিনটা যে এজ রয়েছে, এবং ফ্রেশ, তারপরে আবার রি ইস্যু, এই যে টোটাল যে প্যাকেজটা রয়েছে, এর একটা আমি ফরম্যাট বানিয়ে নিয়েছি। ঠিক আছে, এটা একদম একসাথেই আপনারা দেখতে পাবেন, আপনার দেখতে খুব সুবিধা হবে। তো আমি একটা ফি ক্যালকুলেটরে একটা ফরম্যাট বানিয়ে নিয়েছি, সেটাই আপনাদেরকে দেখাবো। তো চলুন দেখা যাক। দেখুন ফ্রেশ পাসপোর্টের একটা ফরম্যাট বানিয়ে নিয়েছি, সেই সেখানে যে অপশনগুলো ছিল সেগুলোই কিন্তু আমি এখানে তুলে ধরেছি। তো দেখুন সেখানে কিন্তু এজ কিন্তু 3টা ভাগে বিভক্ত ছিল, লেস দেন 15 ইয়ার্স, 18 ইয়ার্স অ্যান্ড অ্যাবাভ, এবং 15 টু 18 ইয়ার্স, 3টা এজ রয়েছে। দেখুন লেস দেন 15 ইয়ার্সে আমরা যেটা দেখলাম, নর্মালে 1000 টাকা। ঠিক আছে, এবং তৎকালে 3000 টাকা ফ্রেশ যদি পাসপোর্ট বানানো হয়, এবং যদি 18 বছর এবং তার ওপরে যদি হয়, সেখানে কিন্তু আরেকটা অপশন চলে আসবে, পেজ সংখ্যা 36 এর পেজের যদি বানানো হয়। 36 পেজে আগে বলি যে পাসপোর্ট বানাতে গেলে একটা পেজ সংখ্যা মেনশন থাকে, যে আপনি কত পেজে নেবেন, পাসপোর্টটা কত পেজে, 36 পেজে নাকি 60 পেজে। ঠিক আছে, তো আমার মনে হয় যারা বেশি যাতায়াত করেন, বেশি জার্নি করেন ফ্লাইটে, তাদের ক্ষেত্রে 60 পেজ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ, কারণ 60 পেজটা ওদের ক্ষেত্রে ওটা কিন্তু ইউজ হবে। যারা কিন্তু খুব কম জার্নি করেন ফ্লাইটে, তারা কিন্তু 36 পেজে কিন্তু ঠিক আছে। তো তাহলে 18 বছর এবং তার ওপরের যদি বয়সের কেউ অ্যাপ্লিকেন্ট হয়ে থাকে, তার 36 পেজের ফ্রেশ পাসপোর্টের নর্মাল বানাতে লাগবে 1500 টাকা, তৎকাল বানাতে লাগবে 3500 টাকা, 60 পেজের লাগবে 2000 টাকা, এবং নর্মালের তৎকালে লাগবে 4000 টাকা। ঠিক আছে, এরপর চলে আসি 15 বছর থেকে 18 বছর। 15 বছর থেকে 18 বছর যারা বানাবে, তাদের কিন্তু আবার দুটো অপশন আসবে, 5 বছর ভ্যালিড, 10 বছর ভ্যালিড। এটা হচ্ছে ভ্যালিডিটি, 10 বছর, 5 বছর পর্যন্ত, 10 বছর পর্যন্ত। 5 বছর পর্যন্ত তাদের কিন্তু পেজ সংখ্যা থাকবে, মানে নট অ্যাপ্লিকেবল, পেজ সংখ্যার অপশন আসবে না। ঠিক আছে, যেখানে ফি ক্যালকুলেট করা হচ্ছে পাসপোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে পেজ সংখ্যা থাকে না, আসবে না মানে ওখানে কিন্তু 36 পেজেরই থাকবে। ঠিক আছে, তো এখানে নর্মাল বানাতে 1000 টাকা, তৎকাল বানাতে 3000 টাকা। 10 বছর পর্যন্ত 36 পেজের, নর্মাল বানাতে 1500 টাকা, তৎকাল বানাতে 3500 টাকা। 10 বছর পর্যন্ত ভ্যালিড 60 পেজের জন্য নর্মাল বানাতে 2000 টাকা,
তৎকাল বানাতে 4000 টাকা। এই গেল টোটাল ফ্রেশ পাসপোর্টের টোটাল কিন্তু ফি ক্যালকুলেটর। এরপরে আমরা চলে যাব রি ইস্যুতে। এরপরে আমরা চলে এসেছি রি ইস্যু পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা খরচা হয়। দেখুন রি ইস্যু পাসপোর্টও কিন্তু ওদের বয়সটা 3টা ভাবে ভাগ করা হয়েছে। 15 বছরের নিচে, 18 বছর এবং তার অ্যাবাভ, এবং 15 থেকে 18 বছরের মধ্যে। দেখুন প্রথমে চলে এসেছি লেস দেন 15 বছর, অর্থাৎ 15 বছরের নিচে। 15 বছরের নিচে যদি কারোর রিইস্যু পাসপোর্ট বানায়, যদি এবং এই 3টা কারণে যদি রিইস্যু করা হয়, একটা হচ্ছে ভ্যালিডিটি এক্সপায়ার্ড, ডিলিট, ইসিআর অথবা চেঞ্জ ইন পার্সোনাল, অথবা এক্সিকিউশন অফ পেজ। অর্থাৎ ভ্যালিডিটি এক্সপায়ার মানে ওর ভ্যালিডিটি এক্সপায়ার্ড হয়ে গেছে, ওকে আবার বানাতে হবে। অর্থাৎ এবং যদি ওর চেঞ্জ করা হয়, অ্যাড্রেস চেঞ্জ করা হয়, তাহলে সেক্ষেত্রে ও রিইস্যু করতে চাইছে। অথবা যদি ও পেজ সংখ্যা বাড়াতে চায়। এই 3টি কারণেই 15 বছরের নিচে যদি কেউ রিইস্যু পাসপোর্ট বানাতে চায়, তাহলে নর্মালের ক্ষেত্রে এই ভ্যালিডিটি এক্সপায়ারের জন্য লাগবে 1000 টাকা, নর্মাল তৎকাল 3000 টাকা। সেম এটাও কিন্তু নর্মালের জন্য 1000 টাকা, তৎকালের জন্য 3000 টাকা। এক্সিকিউশন অফ পেজের জন্য 1000 টাকা নর্মালের জন্য, তৎকালের জন্য 3000 টাকা। ওকে। এবং আরেকটি কারণ যদি থাকে, সেই কারণে যদি রিইস্যু পাসপোর্ট বানাতে চায় 15 বছর বয়সের নিচে কেউ, তাহলে সেক্ষেত্রে এই কারণটা যদি লস্ট অথবা ড্যামেজ পাসপোর্ট, যদি হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে পাসপোর্ট, এই কারণে আবার রিইস্যু বানাতে চায়, এবং ওটা যদি এক্সপায়ার্ড ইয়েস, মানে যখন পাসপোর্ট সেবা পোর্টালে যখন অপশনগুলো ফি ক্যালকুলেটরে থাকবে, ওখানে কিন্তু যদি লস্ট ড্যামেজ অপশনে ক্লিক করে এক্সপায়ার্ড ইয়েস অপশন আসবে, ওখানে যদি ইয়েস করা হয়, নর্মাল বানাতে 1000 টাকা লাগবে, তৎকাল বানাতে 3000 টাকা। এক্সপায়ার্ড নো করলে সেখানে নর্মাল বানাতে 3000 টাকা, তৎকাল বানাতে 5000 টাকা। ঠিক আছে, তো এই গেল 15 বছরের নিচে যদি রিইস্যু পাসপোর্ট বানানো হয়। আবার এখন চলে এসেছি রিইস্যু 18 অ্যান্ড অ্যাবাভ। বললাম প্রথমে বলেছি 3টা ভাগে বিভক্ত, 15 বছরের নিচে, 18 এবং তার ওপরে, এবং 15 থেকে 18, এই 3টা ভাগে। আমরা দেখলাম 15 নিচে রিইস্যু পাসপোর্ট। এরপর দেখবো 18 অ্যান্ড অ্যাবাভ, 18 এবং তার ওপরে রিইস্যু পাসপোর্ট বানাতে গেলে কত টাকা খরচ হয়। দেখুন 18 এবং তার ওপরে যদি রিইস্যু পাসপোর্ট বানানো হয়, এবং এই 3টি কারণে যদি হয়, এবং পেজ সংখ্যা এই 3টি কারণে 36 যদি নেওয়া হয়, নর্মালে লাগবে 1500 টাকা, তৎকালে লাগবে 3500 টাকা। এই 3টি কারণে যদি পেজ সংখ্যা 60 নেওয়া হয়, নর্মালে লাগবে 2000 টাকা, তৎকালে লাগবে 4000 টাকা। যদি এই অপশনে এই রিজনে যদি পাসপোর্ট বানানো হয় রিইস্যু, লস্ট অথবা ড্যামেজ এক্সপায়ার্ড, ইয়েস করে 36 পেজের 1500 টাকা, নর্মাল তৎকাল 3500। 60 পেজের নর্মাল 2000 টাকা, তৎকাল 4000 টাকা। এবং এক্সপায়ার্ড নো করে যদি 36 পেজের করা হয়, নর্মালে লাগবে 3000 টাকা, তৎকালে 5000 টাকা। 36 পেজ হয়ে গেছে। এরপর 60 পেজের যদি বানানো হয়, তাহলে নর্মালে লাগবে 3500 টাকা, তৎকালে কিন্তু 5500 টাকা। এই গেল 18 বছর এবং তার ওপরের রিইস্যু পাসপোর্ট। এরপর রয়েছে 15 থেকে 18 বছর। এই বয়সের মধ্যে রিইস্যু পাসপোর্ট বানাতে গেলে যদি এই 3টে কারণের মধ্যে যদি বানানো হয়, এবং ভ্যালিডিটি যদি 5 বছরের হয়, পেজ সংখ্যা কিন্তু সেখানে থাকবে না, নর্মাল বানাতে 1000 টাকা, তৎকাল বানাতে 3000 টাকা। এই 3টে কারণেই যদি বানানো হয় রিইস্যু, এবং যদি ওটা 10 বছর ভ্যালিডিটি থাকে, তাহলে ওর পেজ সংখ্যা 36 এ 1500 টাকা নর্মাল, তৎকাল 3500, এবং 60 পেজে 2000 টাকা নর্মাল, 4000 টাকা তৎকাল। এবং এই কারণে যদি বানানো হয় লস্ট অথবা ড্যামেজ পাসপোর্ট, এবং এক্সপায়ার্ড যদি ইয়েস করা হয়, 5 বছর পর্যন্ত ভ্যালিড থাকবে, যদি করা হয় পেজ সংখ্যা সেখানে নেই, নর্মাল বানাতে 1000 টাকা, তৎকাল বানাতে 3000 টাকা। 10 বছর পর্যন্ত ভ্যালিড, সেটা 36 পেজের নর্মাল 1500 টাকা, তৎকাল 3500 টাকা। 60 পেজের নর্মাল 2000 টাকা, তৎকাল 4000 টাকা। ঠিক আছে, এরপর লস্ট অথবা ড্যামেজ পাসপোর্টে এক্সপায়ার্ড যদি নো হয়ে থাকে 5 বছর পর্যন্ত, সেটা পেজ সংখ্যা থাকবে না, নর্মাল বানাতে 3000 টাকা, তৎকাল বানাতে 5000 টাকা। 10 বছর পর্যন্ত ভ্যালিড যদি 36 এর বানা হয়, পেজ সংখ্যা দেওয়া হয়, তাহলে 3000 টাকা নর্মাল, 5000 টাকা তৎকাল।
60 পেজের 3500 টাকা নর্মাল, 5500 টাকা তৎকাল। তো এই গেল টোটাল পাসপোর্টের ফি ক্যালকুলেটর, ফ্রেশ রিইস্যু দুটোই কিন্তু দেখিয়ে দিলাম। আমি দেখিয়ে দিলাম পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা আপনাদের খরচ হয়। তো এই হচ্ছে আমার আজকের সিরিজের ভিডিও, একটা পাসপোর্ট বানাতে গেলে ঠিক কত টাকা খরচ হয়। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।